নেককারদের সাথে থাকলে, নেককারদের মজমায় বসলে নেককাররা যেমন আল্লাহর কাছে পছন্দ হয়, নেককাররা যেমন আল্লাহর মুহাব্বতের বান্দা হয়, তাদের সাথে বসার কারণে, তাদের সাথে থাকার কারণে গুনাহগারদেরকেও আল্লাহ তাআলা তাদের মতো মর্যাদাওয়ালা বানায়া দেয়। এই যে বাগানটা হলো জান্নাতের বাগান, এই বাগানের ভিতরে আসলে গুনাহ মাফ হয়। এই বাগানটা আসমানের ফেরেশতারা চমকাইতে দেখে, দুনিয়ার জমিন থেকে মানুষ যেমন আসমানের তারকা চমকাইতে দেখে, আসমানের ফেরেশতাগুলা এই দুনিয়ার মজমাগুলাকে, কোরআনের মাহফিলগুলোকে, নসিহতের মাহফিলগুলোকে ফেরেশতারাও দুনিয়ার জমিনে ওই তারকার মতো চমকাইতে দেখে। এই জন্য এই মজমায় বসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা আজকে আলোচনা শুনবো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর ওলিদের সম্পর্কে কি বলেছেন। সূরা ইউনূস আয়াত নাম্বার ৬২ আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, নিশ্চয়ই যারা আল্লাহর মাহবুব বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা প্রিয় পাত্র, তাদের না কোনো ভয় আছে, না কোনো পেরেশানি আছে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই আয়াতের লম্বা তাফসির করেছেন। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে যে তাদের ভয় পেরেশানি যদি না থাকে, তাহলে দুনিয়ার জমিনে তো অনেক আল্লাহওয়ালারাও বিপদে পড়ে, ঠিক না? ঠিক বলে, আল্লাহওয়ালারা বিপদে পড়ে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট আলেম ছিলেন না বড় আলেম ছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। বুখারী শরীফের মতো কিতাব উনি লিখছেন, অথচ ওনার দাফনটা পর্যন্ত ওনার এলাকায় হতে পারে না। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সকল ইমামের সরদার, সকল ইমামের শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা, আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম, ওনাকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক কিনা বলেন? উনি নিশ্চিত আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি হওয়ার পরেও দুনিয়ার জমিনে দেখা যায় অনেক পেরেশানিতে ভুগতেছে, জেল জুলুমের শিকার হইতেছে, অনেক অত্যাচারের শিকার হইতেছে। তো আল্লাহ না কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর প্রিয় পাত্র যারা হবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই আয়াতের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের জন্য কোনো চিন্তার কারণ রাখবেন না, মৃত্যুর পরে কোনো ভয়ের কারণ রাখবে না। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথে চালায়া দিবেন। জান্নাতের দরওয়াজা তাদের জন্য খুলে যাবে, আর যে জান্নাত পেয়ে যাবে তার কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানিও নাই, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর চাইতে বড় ওলি তো আর কেউ হতে পারে নাই, পারছে? নবীর চেয়ে বড় ওলি আছে পৃথিবীতে? আমাদের নবীর চেয়ে বড় ওলি? আমাদের নবীকেও তো আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে পরীক্ষা করেছেন, ঠিক না? ঠিক বলেন। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এবার আসেন, কারা আল্লাহওয়ালা, কারা আল্লাহর ওলি আমাদেরকে বুঝতে হবে। আমাদের দেশের ভিতরে ভণ্ড ওলিতে ভইরা গেছে, ঠিক না? ঠিক বলেন। এমন অনেক ওলি আছে নামাজ পড়ে না,
আমাদের দেশে এমন ওলি আছে দাড়ি রাখে না, এমনকি পেশাব করেও পানি নেয় না। আছে না নাই বলেন? গোসলি করে করলেন 1 বছর, গোসল না করলে কেমন খাচ্ছরে শরীর থেকে কি গন্ধটা আসবে বলেন? আছে না নাই বলেন? অথচ আল্লাহ ওয়ালা কারা, আল্লাহর ওয়ালি কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার পরের আয়াতে বলে দিয়েছেন আল্লাহ ওয়ালা হলো যারা কারা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার এবং আল্লাহকে ভয় করে তারাই হলো খাঁটি ওলি। যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, তারা হলো খাঁটি ওলি। দেখবেন কিছু সূত্র আছে, সূত্র আমাদের দেশে কিছু ওলি আছে, ওলি এরা কিছু সূত্র শিখে নিছে, মানুষ আসলেই তাদেরকে ওই সূত্র দিয়ে ধোকা দেয়। যেমন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখছেন দিল্লির কোর্টের সামনে একজন চুল বড়, দাড়ি বড়, মুছ বড় একটা পাগল ভেসে একজন আল্লাহর ওলি দাবিদার কোর্টের সামনে বসে থাকত। সবাই মনে করতো সে বড় আল্লাহওয়ালা। আসামি যখন কোর্টে ঢুকতো তার কাছ থেকে দোয়া নিত, বাবা আজকে আমার হাজিরা, একটু দোয়া করে দেন যাতে আমার মুক্তি হয়ে যায়। তো সে কথা বলতো না, সে বৃদ্ধাঙ্গুলিরা এমন করত। তো বাস চলে গেছে, আরেকজন আসছে, আইয়া বাবা আজকে আমার হাজিরা, আমার জন্য একটু দোয়া করে দেন যেন আমি জামিন পাওয়া যায়। ওই আল্লাহর ওলি নামে দরবেশ সে বৃদ্ধাঙ্গুলিরে আবার লাড়তেছে, বৃদ্ধাঙ্গুলিলারে। এই দুইজনের ভিতরে একজনের জামিন হয়ে গেছে, আরেকজনের জামিন হয় নাই। একজনের জামিন হয়ে গেছে, আরেকজনের জামিন হয় নাই। সে তো দুইজনের বেলায় একই কাজ করছে। তো যার জামিন হয়ে গেছে সে মনে করছে বাবার দোয়া আজকে জামিন হয়েছে, দৌড়ে আসছে বাবার কাছে, ও বাবা আপনি দোয়া করছেন আজকে আমার জামিন হয়ে গেছে। এবার বাবা বলে আমি বলছি না যে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমার জামিন হয়ে যাবে। তো যার জামিন হয় নাই সেও দৌড়ে আসছে, বাবা আমার তো জামিন হইল না। তো ওই ফকির বলতেছে আমি বলছি না কাজ হবে না। দুজনের বুঝ দিয়ে দিতেছে। আমাদের দেশে এমন কিছু ভণ্ড পীর আছে, ঘুমাইলে মানুষ মাঝে মধ্যে ঘুম থেকে লাফ দিয়া ওঠে, এটা সবারই হয়, ঠিক না? ঠিক বলে গেলে কেবল মাঝে মধ্যে ঘুম থেকে কি লাফ দিয়ে ওঠো? আপনি হারি, আমি তো ঘুম থেকে মাঝে মধ্যে লাফ দিয়ে উঠি। দুঃস্বপ্ন দেখো, দুঃস্বপ্ন তো সবাই দেখে, ঠিক না? ঠিক। এরপরে বলে যে তোমার তো বিপদ ছাড়ে না, পিছে লাগিয়ে আছে। বিপদ ছাড়া কি দুনিয়াতে মানুষ আছে বলে? এই কথাগুলা বললে শুনলে তো আমরাই আজীব হয়ে যায়। আরে বাবা এগুলো বুঝলো কিভাবে? ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের পরিচয় দিয়ে দিচ্ছেন। মুফাসসিরিনে কেরামগণ তাফসীর কিতাবের ভিতরে লেখছেন যার ভিতরে 5টা সিফত থাকবে সে আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। কয়টা সিফত? 5টা সিফত। এই 5 সিফতের অধিকারী যে হবে সে আল্লাহওয়ালা হতে পারবে, বুজুর্গ হইতে পারবে। এই 5 সিফতের কোন একটা সিফত যদি তার মধ্যে না থাকে বুঝতে হবে তার ভিতরে শয়তানি আছে, ঠিক না? ঠিক বলেন। 1 নাম্বার সিফত হলো রাতে নামাজ আদায়কারী হইতে হবে, তাহাজ্জুদ গুজার হইতে হবে। যে নিজেকে আল্লাহর ওলি দাবি করে সে তাহাজ্জুদ গুজার হইতে হবে। তাহাজ্জুদ পড়ে না, কিয়ামুল লাইল পড়ে না, আর নিজেকে ওলি দাবি করে, এটা কখনো হতে পারে? তাহাজ্জুদের অনেক ফজিলত। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী আপনি তাহাজ্জুদ গুজার হন। আপনি যদি তাহাজ্জুদ আদায় করেন আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবে। ও মুসলমান ইমানদার, রাতের আমল আল্লাহর কাছে প্রিয় আমল। যে রাতের বেলা আমল করে আল্লাহর কাছে সে দামি হয়ে যায়। দুনিয়া
আল্লাহ বলে বান্দা দুনিয়ার সব বন্ধ হয়ে যাইতে পারে, দুনিয়ার বাজার বন্ধ হয়ে যায়, দুনিয়ার দোকান বন্ধ হয়ে যায়, দুনিয়ার গাড়ি বন্ধ হয়ে যায়, রাত্র যখন গভীর হয় হসপিটাল বন্ধ হয়ে যায়, রাত্র যখন গভীর হয় মানুষ ঘুমে নিমজ্জিত হয়ে যায়, যখন দুনিয়া ঘুমায় আল্লাহ বলেন আমি ঘুমাই না বান্দা, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, আমি আল্লাহ অপেক্ষা করি আমার কোন বান্দা শেষ রাত্রে উঠে আমি আল্লাহকে ডাকবে আর আমি আল্লাহ সাথে সাথে লাব্বাইক বলে জবাব দেব। আমার বান্দা যখন শেষ রাত্রে ওঠে আমার কাছে চায়, আমি আল্লাহ সপ্তম আসমানে নেমে আসি, আল্লাহ তাআলা সপ্তম আসমানে আইসা বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো কার কি অভাব আছে, কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা, কার রিজিকের অভাব আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। রাত্র গভীর হয়ে গেলে দেখবেন সব বন্ধ হয়ে যায়, ঠিক না বে ঠিক বলেন? মানুষ ঘুমায়া পড়ে, তখন আল্লাহ অপেক্ষা করে আমার কোন বান্দাটা আমার কাছে একটু চায়, আমি আল্লাহ তাকে খুশি করে দেই, আমি আল্লাহ তাকে আমার কাছে নিয়ে আনে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানায় আনে। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার একজন খাদেম ওনার খেদমত করে, ওনার পাশে থাকে সব সময়। একদিন রাত্র গভীর হয়ে গেছে, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলে, এ খাদেম আমার রুমের ভিতরে কলা আছে কিনা দেখো কলা। ওই খাদেম খুঁজে দেখে রুমের ভিতরে কোনো কলা নাই। উস্তাদকে বলে উস্তাদ জি রুমের ভিতরে তো কোনো কলা নাই। ওই আল্লাহওয়ালা বুজুর্গ সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি বলে যাও বাজার থেকে আমার জন্য কলা নিয়ে আসো। যখন আল্লাহওয়ালা বুজুর্গ বললেন বাজার থেকে আমার জন্য কলা নিয়ে আসো, তখন বাজে রাত্রের 2টা। রাত্রের কয়টা? 2টা রাত্রে। এত রাত্রে বাজার খোলা পাওয়া যাবে, গ্রামের বাজার, কি বলেন আপনারা? আরো অনেক আগের ঘটনা। এবার খাদেম মনে মনে ভাবতেছে আল্লাহওয়ালা যে বললেন বাজার থেকে কলা আনার জন্য, বাজারে তো দোকান খোলা নাই, একটা দোকান আমি খোলা পাবো না। তারপর আল্লাহওয়ালা বলেছেন আমাকে যাইতেই হবে, কারণ আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিলে, আল্লাহওয়ালাদেরকে দুঃখ দিলে দুনিয়াও বরবাদ আখিরাতেও বরবাদ, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালাদের দাম আছে না নাই? আল্লাহওয়ালারা হাত উঠাইলে এই হাত আল্লাহ কখনো তাদেরকে খালি ফিরিয়ে দেয় না। এই জন্য আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করা, বুজুর্গদেরকে মহাব্বত করা, কারণ যারা আল্লাহওয়ালা তাদের দিলের ভিতরে নূর আছে, নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ তাআলা কোরআনে বলে যারা আল্লাহকে অভিভাবক বানাবে, আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ তাআলা তাদের দিলের অন্ধকারকে দূর করে তাদের দিলের ভিতরে নূর ঢেলে দিবে। অন্ধকার থেকে নূরের দিকে তাদেরকে আল্লাহ নিয়ে যাবে। আর যারা শয়তানকে বন্ধু বানাবে, শয়তানের বন্ধু হবে, আল্লাহ তাআলা বলেন তাদের দিল থেকে নূর ছিনায়া শয়তান তাদের দিলের ভিতরে অন্ধকার ঢুকায়া দেয়। এই জন্য সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি খাদেম বাজারে চলে গেলেন। রাত্র বাজে 2টা, সব দোকান বন্ধ। আহারে আমার উস্তাদ, আমার শায়েখ কলা খাওয়ার ইচ্ছা করেছে, বাজারে তো দেখি সব দোকান বন্ধ, আমি কিভাবে কলার ব্যবস্থা করব? ওই খাদেম তাকে দেখে দূর থেকে একজন বৃদ্ধ বাবা, মুরব্বী বাবা, হাতের ভিতরে একটা হারিকেন নিয়া আস্তে আস্তে কুপি নিয়া বাজারের দিকে আসতেছে। ওই খাদেম ডাক দিয়ে বলে বাবা এত রাত্রে আপনি কেন বাজারে আসছেন? ওই বৃদ্ধ বাবা বলে বাজারে আমার একটা দোকান আছে, সন্ধ্যাবেলায় দোকানে আমি
কিছু ওষুধ কিনা রাইখা চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে ঘুমায় পড়ছি, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। এই ঔষধ নেওয়ার জন্য আমি রাতের 2টায় আবার বাজারে ছুটে আসছি। খাদেম বুঝা গেছে ইশারাটা কোথা থেকে আসছে। বোঝেন নাই কথাটা? আমার ইশারা কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে ইশারা আসছে। খাদেম আজীব হয়ে গেছে। খাদেম বলে, বাবা এই বাজারে আপনি কিসের দোকান? বলে, আমার কলার দোকান। আল্লাহু আকবার বলেন। খাদেম বলে, পাইছি। ও ভাই, ও বাবা, আপনি আমাকে বড় উপকার করলেন। আমার শায়েখ কলা খাইতে চাইছে, আমাকে কিছু কলা দেন। ওই বৃদ্ধ বাবা চিন্তা করতেছে, এত রাতের কাস্টমার, একটু দাম বাড়ায়া নেই। কি বলেন? রাত্র হলে রিক্সা ভাড়া ডাবল হয়ে যায়, ঠিক না বে ঠিক? গাড়ি ভাড়া বাইরে যায়, অন্য গাড়ি কমা যায়, তখন ভাড়া বাড়ায় দেয়। তো দোকানদারও চিন্তা করছে, সুযোগ যেহেতু পাইছি, 2 টাকা যদি বিক্রি করে 20, চায়া বলছে 4 টাকা। অনেক আগের কথা, 90 দশকের কথা, 1990 সালের কথা। তো দোকানদার বলতেছে, 1 কুড়ি কলা নিবা, দাম হলো 4 টাকা। ওই খাদেম বলে, 2 টাকা দিয়ে এর চেয়ে বড় বড় কলা পাওয়া যায়, আপনি কেন আমার উপরে জুলুম করতেছেন? ওই দোকানদার বলে, নিলে নাও, না নিলে নাই, কথা বলার সময় নাই, অনেক রাত্র আমি বাড়িতে চলে যাব। বেচারা খাদেম বিপদে পড়ে গেছে। ঠিক আছে, আমাকে দেন। কলা নিয়ে রওনা করেছে। আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আসছে, আয়েশা দেখে হুজুর তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কান্না করতেছে, তওবা করতেছে। হুজুর যখন তাহাজ্জুদ শেষ করলেন, খাদেম বললেন, হুজুর আপনার জন্য কলা নিয়ে আসছি, কলা। আল্লাহওয়ালা বলে, এত রাত্রে কোথায় পাইছো কলা? হুজুর বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে একটা ঘটনা হয়েছে। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা কি ঘটনা হয়েছে? ওই খাদেম বলে, হযরত বাজারে যাওয়ার পরে যায় দেখি সব দোকান বন্ধ হয়ে গেছে। একটা দোকানদার আবার দোকান খুলছে। আমি তার কাছ থেকে 2 টাকার কলা 4 টাকা দিয়ে কিনে আনছি। আল্লাহওয়ালা বলে, বাবা তুমি 2 টাকার কলা কেন 4 টাকা দিয়া কিনলাম? ওই খাদেম বলে, হুজুর সব দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে এক দোকানের দাম, কলার দাম বাড়ায়া দিছে, এই জন্য নিরুপায় হয়ে আমি 2 টাকার কলা 4 টাকা দিয়ে আনতেছি। তখন হুজুর চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, বাবা রে, আমার কলা খাওয়ার ইচ্ছা হয় নাই, আমি তোমাকে এটা বুঝাইলাম, তুমি অনেক বছর যাবত আমার খেদমত করতেছ, অনেক বছর যাবত আমার খাদেম হিসাবে আছো, আমি তোমারে বুঝাইলাম, বাজারের সব দোকান বন্ধ হয়ে গেলে একটা দোকান খোলা থাকলে যখন দোকানের দাম বেড়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, একজন ওইটা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে, একজন ওইটা যখন নামাজে দাঁড়ায়, একজন যখন সেজদায় লুটায়া পড়ে, আল্লাহ বলে, ও বান্দা দুনিয়ার সব ঘুমায়া গেছে, তুমি একজন উইঠা আমাকে সেজদা করলা, তুমি একজন উইঠা রুকু করলা, তুমি একজন উইঠা আমার কাছে চোখের পানি ফালাইলা, আমি আল্লাহ তোমার দাম বাড়ায়া দিলাম, আমি আল্লাহ তোমার দাম বাড়াই। এই জন্য বাবা, তাহাজ্জুদের আমল না করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় না। আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা ওয়াহী দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নবী এই ওয়াহী নিয়ে আসলেন, জ্বর আইসা পড়ছে, কম্বল মুড়ি দিয়া শুয়া পড়ছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাই দিছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও কম্বলওয়ালা, ও পয়গম্বর, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশে আপনি জাগেন, কিছু অংশ অথবা বেশি অংশ আপনি আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যান। এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কি করতে হবে বলেন? আপনার বিপদ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলায়া চান, আল্লাহর কসম 3 দিন আপনি আমল করেন,
আপনার সকল বিপদ আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। কিসের পেরেশানি করে? অসুস্থতা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া চান, দেখবেন আল্লাহ কিভাবে আপনার হাজত পুরা করে দেবে। সন্তান কথা শোনে না, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দেখবেন আল্লাহ কিভাবে আপনার সন্তানকে আপনার অনুগত্য বানায় দিবে। মেয়ের বিবাহ হয় না, কিসের পেরেশানি করেন? আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া দোয়া করেন, আল্লাহ আপনার রাস্তা একেবারে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ। এখনো আমাদের সমাজে অনেক মুরব্বী আছেন যিনারা তাহাজ্জুদের ইহতিমাম করে, যারা তাহাজ্জুদ পড়ে তাদের থেকে দোয়া নিবেন, তারা আল্লাহর ওলি। তাহাজ্জুদ পড়া এটা অনেক ফজিলতের কাজ। এটা হলো 1 নাম্বার ওলি হওয়ার জন্য শর্ত। 2 নাম্বার শর্ত মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন কাসরাতুজ জিকির, বেশি বেশি জিকির করা, হাঁটতে বসতে জিকির করা, বেশি বেশি জিকির। জিকির করা মুসলমানের কাজই হলো জিকির। আল্লাহকে স্মরণ করবে মুসলমান, আল্লাহকে স্মরণ করবে। হাঁটতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এইভাবে জিকির করা। জমিনে কাজ করতেছেন, কোনো সমস্যা নাই, জমিনে ধান রোপণ করতেছেন, বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যতটা ধান রোপণ করবেন ততবার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। কোন ব্যক্তি একবার বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল বলেন তামলাউল মিজান, আল্লাহ তাআলা ওই বান্দার মিজানের পাল্লাকে ভারী বানায়া দেয়। এই জন্য বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। কুল্লু শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার বস্তু আছে। লোহার মধ্যে ঝং পড়ে গেছে, শিরিষ কাগজ ঘষলে লোহা জং দূর হয়ে যায়। টাইলসের ভিতরে ময়লা পড়ছে, আপনি ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? জমিনের উপরে ঘাস উঠেছে, আপনি কোদাল দ্বারা চাষলে আপনার জমিন পরিষ্কার হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন কুল্লু শাইইন সিকালাতুন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার বস্তু আছে। ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ, আর অন্তর পরিষ্কার করার বস্তু হলো আল্লাহর জিকির। যত বেশি জিকির করবে দিল তত সাফ হবে। এই জন্য বেশি বেশি করে জিকির করা। যে যত বেশি জিকির করবে তার চোখে পানি তত বেশি আসবে। এই জন্য বেশি বেশি জিকির করব, দেখবেন চোখে পানি আসবো। বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করব। আল্লাহর তাসবিহ পাঠ করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা যখন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে সে আমার পবিত্রতা বর্ণনা করতেছে, আমি আল্লাহ তাকে পবিত্র বানায়া দিলাম, পবিত্র বানায়া দিলাম। দেখবেন ছোট্ট বাচ্চা বিস্কিট খাইতেছে, আপনি যদি তার কাছে বিস্কিট চান, এই আমার একটা বিস্কিট দাও না, সে যদি আপনাকে একটা বিস্কিট দেয়, আপনি তাকে নতুন আরেকটা বিস্কিটের প্যাকেট কিনে দিবেন, ঠিক না ঠিক বলেন? আপনি একটা বিস্কিট খাওয়ার জন্য তার কাছে চান নাই, তার দিলটা দেখছেন, যখন সে একটা বিস্কিট আপনাকে দিছে আপনি খুশি হয়ে তাকে আরেকটা বিস্কিটের প্যাকেট কিনে দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আল্লাহ আপনি
সব। তখন আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ, তুমি আমাকে পবিত্র বলছ, আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায়া দিলাম। আমি আল্লাহর প্রশংসা করছ, আমি ফেরেশতাদের মাঝে তোমার প্রশংসা ছড়ায়া দিলাম। আমি আল্লাহকে তুমি আল্লাহু আকবার বলে বলেছ, আমি আল্লাহ জমিনের উপরে তোমাকে দামি বানায়া দিব। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের অন্তরের মধ্যে ধোঁকা দেয়। শয়তান বনি আদমের অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা ঢুকায়া দেয়। মনের ভিতরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য আমাদের চোখের সামনে শয়তান তুলে ধরে। বান্দা যখন জিকির করে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। বান্দা যখন জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, তখনই শয়তান বান্দাকে ধোঁকার পিছনে লেগে যায়, ওয়াসওয়াসা দিতে থাকে। ফাইদা খানাসা ওয়াসওয়াসা, বান্দা যখন জিকির থেকে বিরত হয়ে যায়, শয়তান তখন তাকে ধোঁকায় লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালা হইতে হলে 2 নাম্বার শর্ত হলো বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে বলেন না কেন বাবা? বেশি বেশি কি করতে হবে? আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়টা শর্ত বলছিলাম? 5টা শর্ত। 1 নাম্বার হলো রাতের আমল, রাতে বেশি বেশি আমল করা। 2 নাম্বার হলো কাসরাতুজ জিকির, বেশি বেশি জিকির করা। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন কয়বার করে করবো বলেন? বলেন বেহিসাব, বলেন বেহিসাব। হিসাব ছাড়া জিকির করব। ছোট্ট একটা আমল শিখায় দেই। কোন ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রতিদিন 100 বার, কয়শো বার বলেন? আরো জোরে বলেন। কোন ব্যক্তি যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চাই ফজরের পরে পড়তে পারেন, যোহরের পরে পড়তে পারেন, আসরের পরে পড়তে পারেন, মাগরিবের পরে পড়তে পারেন, এশারের পরেও পড়তে পারেন। কঠিন না সহজ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটুকু আমল করলে আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ার দ্বারায় সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর রাসূল বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, কোন ব্যক্তির গুনাহ যদি গুনাহ করতে 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 ওই আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তার গুনাহ পুষতে পুষতে আসমান পর্যন্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসিতে, তুম্মাস্তাগফারতানি, ওই ব্যক্তি যদি এত গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে মাফ চায়, আমি আল্লাহর কাছে ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন। মুখে বলবো আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে বলবো আল্লাহ আমাকে মাফ করেন, আমি সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ আমার গুনাহ আসমান পর্যন্ত, আমার গুনাহ পাহাড়ের চাইতেও ভারী, আমার গুনার বিশালতা সাগরের চাইতেও বড়, আমার গুনাহ আল্লাহ সবচেয়ে বেশি। আল্লাহ আপনি হলেন গফফার, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আমি হলাম আল্লাহ গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি গুনাহ করতে করতে যদি আসমানের ওই আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, তুম্মাস্তাগফারতানি, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন লাগাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তাকে মাফ করে দেই, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। মাফ চাইলে আল্লাহ মাফ করতে রাজি। এই জন্য ভাই বেশি বেশি করে জিকির করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পারবো না? বেশি বেশি বলবো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন বান্দা মাফ করে দেই। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আল্লাহ তাআলা রাতের বেলায় বান্দার দিকে ইশারা করে বলে, এ বান্দা তুমি গুনাহ করেছ, আমি আল্লাহ অপেক্ষায় আছি, তুমি মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। রাতের বেলায় আল্লাহ হাত বাড়ায়, বান্দা তুমি গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করতে প্রস্তুত আছি। এই জন্য মাফ চাইতে হবে কার কাছে? জান্নাতের মালিক কে? আওয়াজ নাই কেন? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? জান্নাত চাননি আপনারা? এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহওয়ালা হইতে হবে। কারণ আল্লাহওয়ালা না হইলে, আল্লাহর বন্ধু না হইলে চিন্তারও শেষ নাই, পেরেশানিরও শেষ নাই, ঠিক না বেঠি? আর যদি আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে তাদের না কোনো চিন্তা থাকবে, না তাদের কোনো পেরেশানি থাকবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহওয়ালা হওয়ার জন্য 5টা শর্ত। 1 নাম্বার হলো তাহাজ্জুদের আমল করা, 2 নাম্বার হলো বেশি বেশি জিকির করা, 3 নাম্বার হলো ইত্তেবায়ে রাসূল, রাসূলের সুন্নত অনুযায়ী চলা। আপনার আমার জীবনকে রাসূলের সুন্নত দিয়ে সাজাবো, আপনার আমার আমলকে রাসূলের সুন্নত দিয়ে সাজাবো, আপনার আমার হায়াতকে রাসূলের সুন্নত দিয়ে সাজাবো। ঘরে নবীর সুন্নত, বাহিরে নবীর সুন্নত, মসজিদে নবীর সুন্নত, মসজিদের বাহিরে নবীর সুন্নত, আমার পোশাকের ভিতরে সুন্নত, আমার চেহারার ভিতরে সুন্নত, আমার পোশাক চলাফেরার ভিতরে সুন্নত, আমার সন্তানের ব্যাপারে সুন্নত। প্রত্যেকটা কাজ আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী করা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, যদি কেউ আমাকে মুহাব্বত করতে চায়, সে আমার সুন্নতকে আগে পালন করতে হবে। সুন্নত পালন করলে আল্লাহর নবীর মুহাব্বত হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমাকে মুহাব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে আঁকড়ায়া ধরে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমার সাথে আমাকে মুহাব্বত করলো তার ঠিকানা জান্নাতে আমার সাথে হবে। আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহর রাসূলের সাথে আপনার আমার হাসর হবে যদি আল্লাহর রাসূলকে আমরা খুশি করতে পারি। আর আল্লাহর রাসূলকে খুশি করতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো নবীজির সুন্নত দিয়ে আমার জিন্দেগিকে সাজাইতে হবে। দাড়ি রাখা কি বলেন? এখন আমি আপনি যদি দাড়ি না রাখি, মৃত্যুর পরে আল্লাহর নবীর সামনে সুন্নত ছাড়া উপস্থিত হইলাম, ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাই, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে অল্প সময়ের জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগির চাকচিক্যের পিছনে পড়ে আমার আখিরাত যেন বরবাদ না হয়ে যায়, আমি নবীর সুন্নতের বিরুদ্ধে যেন না যাই, এটা আপনার আমার খেয়াল রাখতে হবে। নবীর সুন্নত অনুযায়ী আপনার আমার জীবনকে সাজাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নবীর সুন্নত কি? নবীর সুন্নত হলো আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে যেইভাবে চলতে বলছে এটাই হলো নবীর সুন্নত, ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য নবীর সুন্নত অনুযায়ী চলবো। আপনি প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নত আছে। মসজিদে যাবেন, নবীর সুন্নত আছে। মসজিদে ঢুকতে হয় নবীর সুন্নত, ডান পা দিয়ে, ঠিক না ভাই? ঠিক। আর আমরা মসজিদে ঢুকি কোন পা দিয়ে? বাম পা ঢুকে যায়। এই জন্য মসজিদের সামনে দাঁড়ায়া আগে চিন্তা করবেন, এই ডান পা দেওয়া সুন্নত, আমি আগে ডান পা দিয়ে ঢুকবো। যদি কোনো কারণে আপনি মসজিদে ঢুকে পড়ছেন বাম পা দিয়ে, আবার বাইরে আসবেন। আমাদের এক উস্তাদ শিখাইয়া দিচ্ছেন যে যদি আমলের অভ্যাস কেউ পরিণত করতে চায়,
সে নিজেকে শাস্তির সম্মুখীন করতে হবে। আপনি মসজিদে বাম পা দিয়ে ঢুকছেন, বের হয়ে নিজে নিজে কেউ যাতে না দেখে এদিক সেদিক তাকায়নি, আর একটা লজ্জার ব্যাপার আছে, নিজের কানে নিজে মলা দিবেন, এই কেন শয়তানের কাজ হইল, আল্লাহ রসুলের সুন্নতটা কেন আদায় হইল না। এইভাবে 2-1 দিন, 5 দিন, 10 দিন, 40 দিন পর্যন্ত আমল করেন। মসজিদের সামনে এসে আপনাকে চিন্তা করতে হবে না আপনি কোন পা দিয়ে মসজিদে ঢুকবেন, অটোমেটিক আপনার ডান পা সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ঢুকার সুন্নত আছে, মসজিদ থেকে বাহির হওয়ার সুন্নত আছে, ইস্তিনজা যাওয়ার সুন্নত আছে, ইস্তিনজা থেকে বাহির হওয়ার সুন্নত আছে, রাস্তায় চলারও সুন্নত আছে। ঠিক না বেঠিক? রাস্তার কোন পাশ দিয়ে চলা? ডান পাশ দিয়ে চলা সুন্নত। জুতা পরিধান করবেন, এখানেও সুন্নত আছে, আগে কোন পা? ডান পা। পাঞ্জাবি পরিধান করবেন, শার্ট পরিধান করবেন, গেঞ্জি পরিধান করবেন, এখানেও সুন্নত আছে, আগে কোন হাত? ডান হাত। এই জন্য রসুলের সুন্নত দিয়ে যদি আমরা আমাদের জিন্দিগিকে সাজাই, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমাদের এই জীবন আলোকিত হবে এবং আমরা আল্লাহওয়ালা বুজুর্গদের কাতারে যাইতে পারব। আল্লাহ কবুল করেন বলি আমিন। কয়টা গেল? 3টা গেল। 4 নাম্বার, যদি কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হইতে হয়, যদি কোনো ব্যক্তি বুজুর্গ হইতে হয়, মুফাসসিরিনে কেরামগণ বলেন বাবা আমার দোয়া লাগবে, বাবা আমার দোয়া ছাড়া আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। সন্তানের জন্য বাবা মার দোয়া এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর নবী বলেন যখন বাবা সন্তানের জন্য হাত উঠায়, যখন মা সন্তানের জন্য হাত উঠায়, কোনো পর্দার ব্যবস্থা থাকে না, কোনো ফেরেশতার ব্যবস্থা থাকে না। এই মার দোয়া আল্লাহ তাআলা সরাসরি সন্তানের জন্য কবুল করে নেয়। মার দোয়া, বাবার দোয়া ছাড়া কেউ আল্লাহওয়ালা বুজুর্গ হইতে পারে। মার দোয়া, বাবার দোয়া লাগে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনবেন আপনারা। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। দিল্লির একটা মিনার আছে, এই মিনারের নাম হলো কুতুব মিনার। এই খাজা কুতুবউদ্দিন আল্লাহওয়ালার নামে এই কুতুব মিনারকে নির্মাণ করা হয়েছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যখন শিশু বাচ্চা, ছোটবেলা বাবা হারিয়েছে, মা গরিব মানুষ, বড় কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। ও সন্তান, তোমার বাবা নাই, আমি মা বড় কষ্ট করে তোমাকে মাদ্রাসায় ভর্তি করায় দিলাম। ওস্তাদজিকে বললেন, ওস্তাদজি আবার এই সন্তানটা এতিম সন্তান, তার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি অসহায়। উস্তাদজি আমার সন্তানটাকে আলেম বানাবো, আমার সন্তানটাকে হাফেজ বানাবো, মেহেরবানি করে আমার সন্তানটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করায়া দেন। উস্তাদজি ভর্তি করায়া দিলেন। সকালবেলা মাদ্রাসায় খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা দিয়ে গেলেন। উস্তাদ শিখাইলেন রিজিকের মালিক হলেন আল্লাহ। জোরে বলেন রিজিকের মালিক কে? উস্তাদ প্রথম দিন শিখাইলেন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর 99টা সিফতি নামের ভিতরে একটা নাম হলো আর রাজ্জাক। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে রিজিক দেই বেহিসাব রিজিক দান করে। রিজিকের মালিক হলেন আল্লাহ। ওই ছোট্ট বাচ্চাকে ওস্তাদ শিখিয়ে দিলেন রিজিকের মালিক হলেন আল্লাহ। ওই শিশু বিকালবেলা বাড়িতে যাওয়ার পরে মা ডাক দিয়া বলে, বাবা কুতুবউদ্দিন তোমাকে উস্তাদজি কি শিখাইয়া দিছে? ওই কুতুবউদ্দিন বলে, আম্মা আমার উস্তাদ আমাকে শিখাইয়া দিছে আমার রিজিকের মালিক আল্লাহ। তখন মা বলে, বাবা হা হা তোমার রিজিকের মালিক আল্লাহ,
তুমি আল্লাহর কাছে চাও, তোমাকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিবে। মা শিখিয়ে দিলেন ছোট্ট বাচ্চাকে, বাবা তুমি বলো আম্মি মুঝে ভুক লাগি হে, মুঝে খানা খিলাও। এই কথা না বলে তুমি বলো আল্লাহ ও মালিক আমার খিদা লাগছে, আমার খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ। এই দোয়া যখন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই করতেছে, মা পিছন থেকে খাবার এনে সন্তানের সামনে দিয়ে দিছে। সন্তান আল্লাহর কাছে দোয়া করার পরে চোখ খুলে দেখে খাবার, আল্লাহু আকবার। সন্তান খুশি হয়ে গেছে, আরে আমি আল্লাহর কাছে যাওয়ার কারণে রিজিক চলে আসছে। সন্তান পেট ভরে খাইলো, আবার দ্বিতীয় দিন মাদ্রাসায় চলে গেল। সন্ধ্যাবেলায় আসার পরে মা বলে, বাবা আজকে তুমি কি শিখলা? বলে আম্মু উস্তাদজি শিখাইছে খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেতে হয়। তো মা শিখাইয়া দেয়, বলো আল্লাহর কাছে চাও, তারপরে খাবার সময় বিসমিল্লাহ বলবা। ওই সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক আমার খিদা লাগছে, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দেন। মা পিছন থেকে আইনা খাবার তুলে দিছে। এই সন্তান খায় বিসমিল্লাহ বলে। এইভাবে মা সন্তানকে শিখায়, বাবা বলো রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাও। এইভাবে চলতে চলতে 40 দিন পার হয়ে গেছে। কয়দিন বলেন? 40 দিন পার হয়ে গেছে। মা সন্তানকে 40 দিন একই ট্রেনিং দিয়েছে, একই শিক্ষা দিয়েছে। আপনার আমার সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তোমার রিজিকের মালিককে, আপনার আমার সন্তান বলবে আমার আব্বা। ঠিক না ভাই? ঠিক বলেন। সন্তান কি শিখাবেন? বাবা তোমার রিজিকের মালিক আমি না, তোমার রিজিকের মালিক আল্লাহ। যখন তুমি কোনো বিপদে পড়বে আল্লাহর কাছে চাও, যখন তুমি কোনো মুসিবতে পড়বে আল্লাহর কাছে চাও। এই জন্য বাবা জুমার দিন আমরা মসজিদে টাকা দান করি, করি কিনা বলেন? আপনার আমার সন্তানকে নিয়ে মসজিদে আসি, মসজিদে 10 টাকা দেই, 20 টাকা দেই, 50 টাকা দেই, সন্তানের হাত দিয়া দেব। আপনিও দিবেন, সন্তানও দিবে। মনে করেন 20 টাকা দান করবেন, 10 টাকা আপনার হাতে দিবেন, আর 10 টাকা সন্তানের হাত দিয়ে দেওয়াবেন, যাতে সন্তান শিখে আমার বাবাও দান করে, আমাকেও দান করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে শিখাইতে হবে রিজিকের মালিক কে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে 40 দিন ট্রেনিং করানোর পরে আল্লাহর কি কুদরত, 41 দিনের মাথায় খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা এক আত্মীয়র বাসায় বেড়াইতে গেছে। কার বাসায় বলেন? আত্মীয়র বাসায় বেড়াইতে গেছে। বাহিরে বৃষ্টি নেমে গেছে, কখন জানি সন্ধ্যা হয়ে গেছে, মা বলতে পারে না। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে বাড়িতে আসার পরে দেখে মা বাড়িতে নাই। মা কোথায়? নাই, বাড়িতে নাই। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া পড়ছে। এদিকে মাগরিবের আজান হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা আহারে বড় টেনশন, বড় চিন্তা। আমার সন্তানকে 40 দিন যেই কোর্স করাইলাম, 40 দিন যে শিক্ষা দিলাম, আজকে আমার সন্তান তো দেখে আজকে আমার একটু বেখেয়ালির কারণে আমার সন্তান আজকে বড় নাফরমানি হয়ে গেল। মা দৌড়ে চলে আসছে। বাড়িতে আসার পরে দেখে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বিছনায় ঘুমায়া পড়ছে। মা মা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, ও কুতুবউদ্দিন উঠো রে উঠো। বাবা আমি মা বড় ভুল করে ফেলেছি, আমি মা তোমার ঠিক মতো খাবার দিতে পারি নাই। ও কুতুবউদ্দিন আর ঘুমায় না, ওঠা। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা তাকে ঘুম থেকে জাগাইলেন। ও মুসলমান ইমানদার, সন্তান ক্ষুধার্ত থাকবে, মা এটা সহ্য করে না। ঠিক না? ঠিক বলেন।
সন্তান না খেয়ে থাকবে, মা পেট ভরে খাবে, হতে পারে না। সন্তান না খেয়ে থাকবে, বাবা ভালো খাবারটা খাবে, হতে পারে না। আহারে ঈদের সিজন আসলে দেখা যায় কত বাবা নিজে নতুন পোশাক না কিনে সন্তানকে কিনা দেয়, ঠিক না বে ঠিক? বাবা ছিঁড়া জুতাটা পরে সন্তানকে ওই নতুন জুতা কিনে দেয়। যার বাবা নাই, যার মা নাই, সে বুঝে মা হারানোর ব্যথা, সে বুঝে বাবা হারানোর ব্যথা। যাদের বাবা নাই তাদের দিলের ভিতরে হাত দিয়া দেখেন, যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি, আল্লাহর কসম করে বলি বাবা আমার মা নাই, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি মা বাবা হারা একটাই তিন সন্তান। আমাকে যদি জিজ্ঞাসা করেন ও সালমান রাফিকি সাহেব আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো আমার মার লাশ আমার কাঁধে উঠেছে। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো আমি আমার বাবাকে আব্বা বলে ডাকতে পারি না। কত মানুষকে দেখি বাবাকে বাবা বলে ডাকে, কত মানুষকে দেখি মাকে মা বলে ডাকে, কত মানুষকে দেখি মার জন্য বাজার করে নেওয়া যায়, বাবার জন্য শপিং করে নেওয়া যায়। আমি যখন মাসের বেতন পাই প্রথমে আমার মা বাবার কথা মনে পড়ে, আহারে যদি আমার বাবা মা বেঁচে থাকতো আজকে কত খুশি না হইতো। যার বাবা মা দুনিয়ার জমিনে নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা, যার মা দুনিয়ার জমিনে নাই সে বুঝে মা হারানোর ব্যথা। একজন মানুষের মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে আপন আর কেউ হতে পারে না। আপনি মনে করেন আপনার বিবি আপন, না না না, আপনার বিবি আপন না। আপনি আজকে মৃত্যুবরণ করেন, আপনার বিবি আপনার লাশটাকে ঘরে দাফন করতে দিবে না, উঠোনে দাফন করতে দিবে না। আপনার সন্তান এক সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন আপনাকে ভুলে যাবে, আপনার দুঃখিনী মা ভুলবে না। আপনার দুঃখিনী মা ফজরে বসে বসে কাঁদবে, জোহরে বসে বসে কাঁদবে, আসরে বসে বসে কাঁদবে, সন্তানের জন্য চোখের পানি ফেলাবে। মা বাবা হলো সন্তানের সবচেয়ে বড় আপন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান ওঠো, আজকে আমি মায়ের একটু ভুলের কারণে আজকে তুমি না খেয়ে ঘুমায়া পড়ছ। ও খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, ওঠো রে ওঠো বাবা ওঠো, আমি মা তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি কিনা? কি বলেন, ভালোবাসি কিনা? কারা কারা বাসেন না হাত উঠান দিক। বাসেন না? বাবা মারে ভালোবাসেন না? সবাই বাসেন? কারা কারা ভালোবাসেন হাত উঠান ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে মাফ করে দেন, বলে আমিন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলে, বাবা উঠো উঠো, তোমার জন্য মা খাবারের ব্যবস্থা করে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে দেখে মা কাঁদতেছে, মার চোখের পানিগুলো মুছে আর বলে, ও মা, ও মা আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। কে বলেছে আমি খাই নাই? ও মা প্রতিদিনের নাই, আমি আজকে মাদ্রাসা থেকে আসার পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার খিদা লাগছে, মাওলা আমার খাবারের ব্যবস্থা করে দেন মা। আমি দোয়া করার পরে পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকায় দেখি মা আমার সামনে খাবারের ব্যবস্থা হয়ে গেছে।